ভারত উত্তাল এবং দিল্লি পুরা কাঁপছে আন্দোলনে। এমত অবস্থায় ভারতের মুসলমানদের কি করণীয়? তারা কি আন্দোলনে যোগ দিবে, শরিক হবে, নাকি নীরবতা অবলম্বন করবে? যেহেতু অমুসলিম আধিক্যের দেশে তারাই রাষ্ট্রটাকে শাসন করে, সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে আন্দোলনটা শুরু হয়েছে মূলত প্রশ্ন ফাঁস, সরকারি চাকরিতে অনিয়ম, মানুষের বেকারত্ব, এ থেকে স্টুডেন্টরা কিন্তু আন্দোলন শুরু করেছে। কিন্তু এখন মুসলমান হিসেবে আপনার করণীয় কি? আমরা যখন কোনো কথা বলি অনেকে বলে যে মুসলমানদেরকে আমরা মিসগাইড করছি। না, আপনার হকের জন্য, আপনার অধিকারের জন্য আপনি যে কোনো রাষ্ট্রেই কিন্তু আন্দোলন করতে পারেন, মিছিল করতে পারেন, মিটিং করতে পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার ওই রাষ্ট্রের। এখন এখানে যে ইস্যুটা তৈরি হয়েছে, বর্তমান সরকার যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে, আপনারা দেখছেন পশ্চিমবাংলায় কি করছে। মানে স্পষ্টভাবে শত শত বছরের সাক্ষী হয়ে দাঁড়ায় থাকা মসজিদগুলোকে তারা ভেঙে ফেলছে। মুসলমানদের অধিকার নিয়ে তারা একেবারে কঠিনভাবে মুসলমান এবং অমুসলিমদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। মুসলমানদের অধিকারের ব্যাপারে তারা সচেতন না। যেখানে বাংলাদেশে আমরা আমাদের অমুসলিম ভাইদেরকে, বোনদেরকে এত স্বচ্ছতার সাথে, হৃদ্যতার সাথে তাদের সাথে আমরা মিলেমিশে বসবাস করছি, কিন্তু ভারতে প্রায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তাহলে মুসলমানদের অধিকার রক্ষার জন্য মুসলমানের যেখানে আন্দোলন করার দরকার, অবশ্যই মুসলমান সেখানে কথা বলবে। আর যেখানে মুসলমানদের অধিকার নেই, রাষ্ট্রীয় অধিকারের সাথে সংশ্লিষ্ট মুসলমানদের অধিকারের কোনো সম্পৃক্ততা নেই, সেই জায়গাটায় মুসলমানরা নীরব থাকবে। এখন আপনার আমার করণীয় কি? আপনার আমার করণীয় হচ্ছে, এই দেশ থেকে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? দোয়া করতে হবে। আর মজার বিষয় হচ্ছে, দেখেন, ইউরোপে, আমেরিকায় কোনো অঞ্চলে যদি এরকম বৃহৎ কোনো আন্দোলন হয়, যারা দায়িত্বশীল তারা কিন্তু পদত্যাগ করে। কিন্তু এই উপমহাদেশে কেন যেন চেয়ারটার খুব মজা। একবার যদি নিতম্বের সাথে চেয়ার লেগে যায়, এই চেয়ার কিন্তু আর সরতে চায় না, ছাড়তেও চায় না। এটা কিন্তু বড় একটা সমস্যা, বড় একটা সমস্যা। তো এখন দেখলেন না কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী কি করলেন? তারপরে এর আগে বরিস জনসন, কত মানুষ এরকম ক্ষমতা ছেড়ে দিয়েছেন, ঋষি সুনাক, এরা পারে। কিন্তু এই উপমহাদেশের মানুষ কেন জানো, মানে জান না দেওয়া পর্যন্ত এরা ক্ষমতা ছাড়তে চায় না। তো এখন আমরা শুধু মুসলিম বলে না, হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী তারা যেখানেই অধিকারের জন্য কথা বলে, আমরা অধিকারের পক্ষে, বিশৃঙ্খলার বিপক্ষে। এখন সে দেশের সরকার কিভাবে ট্যাকেল দিচ্ছে এবং এর ভিতরে গোয়েন্দা রিপোর্ট কি আছে সেটা তাদের বিষয়। মুসলমানদেরকে বলবো যে কারো পাতানো ফাঁদে আপনারা পা দিয়েন না। সোশ্যাল মাধ্যমে এই আলোচনাগুলো যায়, যখন মুসলমানরা এরকম কারো পাতানো ফাঁদে আপনার পা দেয়, তখন মুসলমানদের বৃহৎ একটা ক্ষতি হয়ে যায়। আমরা চাই ওই ভারতেও মুসলমানরা শান্তিতে বসবাস করুক। আমরা চাই এই দেশেও অমুসলিমরা, মুসলমানরা শান্তিতে বসবাস করুক।